বিএনপি নেতা ফজলুর রহমান লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। কেন? ভয়ে। শুধু লিখিতভাবে কোর্টের কাছে ক্ষমা চাইলে হবে না, জাতির উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নইলে ওর খবর আছে। জনগণ একে ক্ষমা করবে না। ক্ষমা চাইলেই যে ক্ষমা করবে সেটা না, তবে ক্ষমা চাইতে হবে, এটা মিনিমাম এথিক্স। ফজলুর রহমান ওরফে ফজু পাগলা বড় হ্যাডম দেখিয়েছে যে আমি অমুক তমুক মুক্তিযোদ্ধা। হ্যাডম, তার গর্ব অহংকার মাটির সাথে মিশে গেছে। এখন নাকে খত দিয়ে চোর ধরা পড়লে যেরকম হাতে পায়ে ধরে যে ভাই এবার মাফ করেন, আর জীবনে করব না, লিখিত নেন, আর জীবনে চুরি করব না, ফজলু পাগলার অবস্থা হচ্ছে এরকম। যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ফজলু পাগলার ওকলাতের সনদ আছে কিনা, সনদ নিয়ে 8 তারিখ সশরীরে হাজির হতে বলেছে। এমন ভয় পাওয়া পেয়েছে এই ভুয়া মুক্তিযোদ্ধা। পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দেখিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা। এই ভুয়া মুক্তিযোদ্ধা এমন ভয় পাওয়া পেয়েছে। দেখেন, আবারও বলে নিই যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি বরাবরের মতোই বলবো, মুক্তিযোদ্ধারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু কোনো বাটপার, কোনো ভুয়া মুক্তিযোদ্ধা, কোনো ভারতের দালাল, কোনো অপরাধী, কোনো ক্রিমিনাল, তাদেরকে আমরা বিন্দুমাত্র রেসপেক্ট করি না। তো ফজলু পাগলা কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা। আর এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, এর প্রমাণটা দেখেন। এমন হাম্বি দেবে আমি এইটা মানি না, সেইটা মানি না, হাসিনার বিচার মানি না, ট্রাইব্যুনাল মানি না, কত বড় বড় কথা। কিন্তু যে একটু কোর্ট ডেকেছে, ভয়ে 8 তারিখ হাজির হতে বলেছে, 3 তারিখে লিখিতভাবে ক্ষমা চেয়েছে। 8 তারিখের 5 দিন আগে। 8 তারিখ তো যাবেই, শুনানি হবেই, কিন্তু তার আগেই লিখিতভাবে ক্ষমা চেয়ে বাঁচার চেষ্টা করছে। কেমন ভয়টা পাওয়া পেয়েছে। এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, তার আরেকটা প্রমাণ হচ্ছে এটা যে বাটপার, ভীতু, খালি কলসি, এই করবে সেই করবে বলে না যে যারা তাকে ফজলু পাগলা বলে তাদের ড্যাশ ড্যাশ ছেড়বে, কচু করবে। এই ফজলু পাগলা প্রচন্ড ভীতু প্রকৃতির লোক, বাটপার প্রকৃতির লোক। ভুয়া মুক্তিযোদ্ধা এরকম বাটপার হয়। কি ভয়টা না পেয়েছে দেখেছেন না? 5 দিন আগে লিখিত ক্ষমা চায়। সাহস থাকলে তার নিজের অবস্থানের উপর অনার থাকতো, বলতো যে না, এটা আমার বাক স্বাধীনতা, একজন আইনজীবী হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি সমালোচনা করতে পারি, এটাকে কোর্ট অফ কন্টেম্পট বলা, এভাবে আমার সনদ চাওয়া, আমি একজন বিশিষ্ট আইনজীবী, আমি 4 বার নির্বাচন করে জামানত বাজেয়াপ্ত হয়েছে, আমাকে জাতি চেনে, আমার ওকলাতি সনদ নিয়ে প্রশ্ন তোলা, এটা আমার উপর চরম অবমাননা, অবজ্ঞা, এটা করতে পারে না। সাহস থাকলে বলতেন। জামাতি কোর্ট, বিচারক, প্রসিকিউটর থেকে শুরু করে সবাই জামাতি। সাহস থাকলে বলতেন। এত ভয় পেয়েছেন কেন? বোঝা যায় যে ভীতু, খালি কলসি। ওই যে তাকে যারা ফজলু পাগলা বলে এই করবে সেই করবে, কচু করবে, একটা কথা শোনেন, এই ধরনের নাস্তিক যে লোক নিজে বলে যে আমি হিন্দু না মুসলমানও না, ও তো নাস্তিক। হিন্দু হলেও আস্তিক, মুসলমান হলেও আস্তিক, খ্রিস্টান হলেও আস্তিক। আর যে বলে আমি হিন্দু না মুসলমানও না, এই বাটপারের বাচ্চা বাটপার, এই ফজলু পাগলা বাটপার। খালেদা জিয়াকে দেখতে গিয়েছে, বের হয়ে মিটি মিটি হাসে। খালেদা জিয়া মারা গেলে ও খুশি হয়, কারণ ও ভারতের দালাল, ও হাসিনার পোষ্যপুত্র। ওর জন্মদাতা মনে হয় শেখ মুজিব, ওর নিজের বাপের চাইতে শেখ মুজিবকে বেশি সম্মান করে এই বাটপার ফজলু পাগলা। তো এত ভীতু, সাপোজ কোনো রাস্তা থেকে হেঁটে যায়, যেহেতু এর ইমান আখলাক নাই, এই স্বঘোষিত হিন্দু না মুসলমানও না, এর নিজের ভাষা,